নমস্কার। এই পর্বে আলোচনা করব শিক্ষা মনস্তত্ত্ব বা এডুকেশন বিষয়ের বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এগুলো ইন্টারভিউর জন্যও কাজে লাগবে, অথবা যারা অনার্স পড়াশোনা করছো তাদের জন্যও এটা কাজে লাগবে। প্রতিটা প্রশ্নের মান এখানে 2 নম্বর। প্রথম প্রশ্ন, এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। একটি মত অনুযায়ী এডুকেশন শব্দটি এসেছে এডুকেয়ার থেকে, যার অর্থ প্রতিপালন করা বা পরিচর্যা করা। অন্য মতে এডুকেশন শব্দটির অর্থ হলো নিষ্কাশন করা। তাহলে এডুকেশন শব্দটি এডুকেয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রতিপালন করা বা পরিচর্যা করা। কেয়ার মানে হচ্ছে, আমরা কি জানি যে কাউকে খুব গুরুত্ব দিয়ে তার যত্ন নেওয়া, তাহলে সেই অর্থে এখানে প্রতিপালন করা। পরের প্রশ্ন, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়? এখানে এডুকেশন শব্দটির বাংলা যেটা শিক্ষা, তারই ব্যুৎপত্তিগত অর্থ। শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, শিক্ষা দেওয়া বা নির্দেশনা দেওয়া। শিক্ষার সংকীর্ণ অর্থ কী? শিক্ষার সংকীর্ণ অর্থ হলো দক্ষতা অর্জন, পুস্তক কেন্দ্রিক জ্ঞান মানসিক বিকাশ ঘটাবে। বিদ্যালয় জীবনে সীমাবদ্ধ, শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা, শিক্ষক শুধু তাত্ত্বিক জ্ঞান দান করেন। অর্থাৎ এখানে আমরা কোনো একটা দক্ষতা বা স্কিল অর্জন করতে পারি। পুস্তক কেন্দ্রিক, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা যেটা বিদ্যালয়ে পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যখন কোনো একজন শিক্ষার্থী বিষয়গুলো পড়ছে তখন তার মানসিক বিকাশটাই ঘটছে। বিদ্যালয় জীবনেই সীমাবদ্ধ, অর্থাৎ সংকীর্ণ অর্থের শিক্ষায় ওই নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে, নির্দিষ্ট সময়সূচি মেনে সমস্ত কিছু হবে, আর এটার নির্দিষ্ট বয়সসীমাও থাকে, তাই এটা বিদ্যালয় জীবনে সীমাবদ্ধ। শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা, এটা বলা হয় কারণ এখানে একটা শ্রেণীকক্ষের মধ্যে যা কিছু চলে সেখানে আমরা জানি যে শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, তবে সংকীর্ণ অর্থে শিক্ষায় দেখা যায় যে কোন পাঠ্যক্রম থাকবে, কোন বিষয় পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, তা সবটাই কিন্তু একজন শিক্ষক ঠিক করেন, আর শিক্ষার্থী সেক্ষেত্রে নিষ্ক্রিয় শ্রোতা হিসাবে থাকে। শিক্ষক শুধু তাত্ত্বিক জ্ঞান দান করেন, অর্থাৎ বর্তমানে যে হাতে কলমে শিক্ষার কথা বলা হয় বা তাদের যে একটা অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়া, এইসব না করে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ থিওরিগুলো পড়ানো হয়, তাদের কোনো ব্যবহারিক বা প্রয়োগগত জ্ঞান দেওয়া হয় না এই অর্থে শিক্ষায়। শিক্ষার ব্যাপক অর্থ, শিক্ষার ব্যাপক অর্থ বলতে কি বোঝায়? শিশুর সকল সম্ভাবনার বিকাশ ঘটানো, অর্থাৎ শিশুর যে সম্ভাবনা রয়েছে সেটা নানান দিকের যে বিকাশ, অর্থাৎ তার বৌদ্ধিক বিকাশ, তার শারীরিক বিকাশ, তার সৃজনশীলতার বিকাশ, সামাজিকীকরণের বিকাশ, তো প্রত্যেকটা দিকের বিকাশ ঘটানো। শিক্ষা মানুষের জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা এমন একটা শিক্ষা যেটা হচ্ছে কোনো নির্দিষ্ট স্তরে গিয়ে শেষ হয়ে যাবে না, এটা জীবনব্যাপী, মানে সারা জীবন ধরে শিক্ষাটা গ্রহণ করতে পারবে। কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষায় দেখা গিয়েছিল যে বিদ্যালয় জীবনেই সীমাবদ্ধ, অর্থাৎ বিদ্যালয়ের পড়াশোনা শেষ হলো, তো সে আর ওখানেই ওই শিক্ষাটা থেমে গেল। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে সে সারা জীবনব্যাপী প্রাকৃতিক পরিবেশ, আশেপাশের সামাজিক পরিবেশ থেকে শিখতে পারে। তাত্ত্বিক ও ব্যবহারিক জগতে সমন্বয় সাধন, এখানটায় শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান দান করা হতো, কিন্তু এখানে তাত্ত্বিক ও ব্যবহারিক জগতের সমন্বয় সাধন করা হয়। শিক্ষক শিক্ষার্থীর বন্ধু, আদর্শ এবং পথপ্রদর্শক, এখানে শিক্ষক কী হিসাবে কাজ করেন? বন্ধু, আদর্শ এবং পথপ্রদর্শক হিসাবে কাজ করেন। ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর আধ্যাত্মিক উন্নতি ঘটানো, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, বিকাশ, সত্য, শিব ও সুন্দরের উপাসনা করাই ছিল শিক্ষার চরম লক্ষ্য। অর্থাৎ এখানে একটু স্পিরিচুয়াল ব্যাপার আসছে, এই যে ধ্যান করা বা নিজেকে জানা বা মোক্ষ লাভ করা, কোনো রকম নিজের মধ্যে লোভ বা এই খারাপ গুণগুলো না রাখা, মায়া মোহ ত্যাগ করা, নিজেকে বোঝা, এইগুলো হচ্ছে ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য। প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কী? প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হলো আত্মপ্রকাশনা ও আত্মসংরক্ষণে সহায়তা করা, নিজের অস্তিত্বের জন্য সংগ্রাম করা, পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করা এবং বর্তমান ও ভবিষ্যৎ জীবনে সুখ লাভ করা। তাহলে প্রকৃতিবাদীদের মতে হচ্ছে
একটা পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সংগ্রাম করতে হবে এবং আমাদের যে পরিবেশ সেই পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে হবে, সঙ্গতি বিধান করতে হবে এবং নিজেকে প্রকাশ করতে হবে এবং নিজেকে সংরক্ষণেও সহায়তা করতে হবে।